এমন নয় ইবাদতের হুকুম দিয়ে দিলেন আল্লাহ, কিন্তু বাস্তবায়নের পদ্ধতি দেখে দেন। আল্লাহ হাবিবকে কোরআন কারীম থেকে ইসলাম সহকারে পাঠিয়ে প্রতিটি আল্লাহর হুকুমের ইবাদতের পদ্ধতি তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। যেগুলো কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম আমাদের পর্যন্ত আইতে মুস্তাহিদ দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরবানির 3 প্রকার হয়। এটা হলো ঈদুল আযহা 10, 11, 12 তারিখ ওয়াজিব কোরবানি। আরেক প্রকারের কোরবানি আছে মান্নতের কোরবানি। এর যদি মানুষ করে যে আমার অমুক কাজটা সফল হলে আমি একটা পশু, ছাগল বা গরু জবাই করে আল্লাহর নামে কোরবানি দিই। এটা মান্নত মানুষ করার কাজ যদি সফল হয়, এই কোরবানি করাটা পুরো ওয়াজিব, না করলে গুনাহগার হবে। এবং ওই কোরবানির গোশত নিজে খেতে পারবে না, গরিবদের মধ্যে সম্পূর্ণ বিলিয়ে দিতে হবে। এটা মান্নতের কোরবানি। আর একটা হলো ওসিয়তের কোরবানি। আমার বাবা মারা গেল, আমার মা মারা গেল, মারা যাওয়ার আগে তারা ওসিয়ত করেছে সন্তানকে যে আমি যদি মারা যাই আমার পক্ষ থেকে তুমি কোরবানি দিলেন, আমার পক্ষ থেকে মা বড়দের সন্তান তুমি কোরবানি দিলেন। এটা ওসিয়তের কোরবানি। এই মুরব্বীদের ওসিয়ত করে দেওয়া কোরবানি, এটা দেওয়াটা ওয়াজিব। সন্তানকে আদায় করতে হবে। ওই মা বাবার দেখে তোমার সম্পদ থেকে যদি সম্পদ থাকে। আর নকল কোরবানি, আমার থেকে সম্পদ আছে, আমি এবার আমার স্ত্রী কোরবানি দিচ্ছি, কিন্তু আমার ছেলে মেয়ে আছে ছোট ছোট, না বলা এত রকম কোরবানি হওয়ার জন্য কেউ যদি দিতে চায় আমার ছোট ছেলের নাম কোরবানি দিতে নকল। কেউ যদি বলে আমার বিশ্বাস পাওয়া গেছে, বিশ্বাসের নাম কোরবানি নকল আছে, যায় গেছে। কেউ যদি বলে আমার দাদা দাদি মারা গেছে, আমি তাদের নামে কোরবানি দেবো, নকল কোরবানি দিতে পারবে, সব যাবে। এমনকি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোন আল্লাহর ওলি সাহাবায়ে কেরাম নামে কেউ যদি কোরবানি দিয়ে থাকে, জায়েজ আছে, সওয়াবের করতে হবে। এই কোরবানিটা দিয়ে আমি তাকে কিছু ওয়াজিবের ব্যবস্থা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনায় যখন চলে গেলেন 10 বছর, 10 বছরে তিনি কোরবানি করেছেন, 1 বছর কোরবানি করেন। এবং প্রতি বছরই উম্মতের জন্য কোরবানি দিতেন, নকল কোরবানি। সমস্ত উম্মতের নামে একটা ভোট তিনি কোরবানি দিতেন। তাদের ওয়াজিব কোরবানি, ওসিয়তের, মান্নতের আর নকল কোরবানি। তাদের উপর কোরবানি ওয়াজিব নয়, নকল হিসেবে তাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া যায়। আমরা যেটা দিচ্ছি এই 10 তারিখ দেব, এটা হচ্ছে শরীয়ত কর্তৃক নির্ধারিত ওয়াজিব কোরবানি। এটার ভাষায় এটা শরীয়তের অন্যতম একটা বিধান। এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, তৌফিক নাই, বিভিন্ন অন্য কথা কিন্তু অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু নবী 10 বছরে দিয়েছে। এখন এই কোরবানির ভিতরে আল্লাহর সন্তুষ্টি আছে। 5 প্রকারের পশু নিয়ে কোরবানি করা যাবে। একটা হলো গরু, ছাগল এবং মহিষ। আমাদের দেশে আছে এই গরু এবং মহিষ, ছাগল। ছাগল, ভেড়া, দুব্বা তিনটা একটু তিনটা সমবস্থায়, তিনটা একজন পক্ষ থেকে একটা দেওয়া যাবে। আরেক প্রকার আছে ওট। এই ওট দিয়ে কোরবানি করা যায়। তবে গরু, মহিষ, ওটের মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক পাওয়া যায়। কয়জন? 7 জন। ছাগল, ভেড়া, দুব্বা একজন। এই 5 প্রকারের পশু নিয়ে কোরবানি করা যায়। আল্লাহর আদেশ নবীকে আমাদেরকে দিয়েছে। এরপরে গরুর বয়স কত হলো? একটা গরু কোরবানি দেওয়ার জন্য 2 বছর বয়স হতে হবে। গরু এবং মহিষ 2 বছর আছে, 1 দিন কম হলে কোরবানি হবে না, শরীয়তে বাঁচানো। এই জন্য যিনি গরু বিক্রেতা
সে যদি আশ্বস্ত করে গরু 2 বছর পার হয়ে গেছে, শরীয়তের কথাটা গ্রহণ করেছেন, যদি কম হয় ব্যক্তির উপর গুনাহ হবে। ছাগল কমপক্ষে 1 বছর বয়স হবে, ছাগলের কোরবানি করতে হলে তো 1 বছর বয়স লাগে। কিতাবের মধ্যে কিতাব আছে কোন ছাগল 6 মাস বয়স, কিন্তু দেখতে বিশাল শরীর, 1 বছরও ছাগলের মতো হয়ে গেছে, দেখতে যদি বড় লাগে। 6 মাসের ছাগল ওটা দিয়ে কোরবানি করা কি আপনি চাই গেছে। শরীরে নির্দেশ গরু ছাগল ক্রয় করার সময় শিংওয়ালা, লেজওয়ালা, ফাওয়ালা, সুন্দর সরু ধাঁধা থেকে কিনো, এটা চলে করো। কারণ তোমাকে 11 বছর ইউরোপে রাখতে হবে। দুর্বল, পা ভাঙা, ল্যাং, এই সমস্ত প্রাণী নিজে হাঁটতে পারবে না, পুরুষেরা কিভাবে পারতে পারবে। এই জন্য সবচেয়ে সুন্দর দৃষ্টিনন্দন পশু দিয়ে কোরবানি করার জন্য শরীরের উৎসাহ প্রদান করছে। আগের জমানার নবীর উম্মতেরা কোরবানি দিত, কিন্তু পশু গোশত, মাংস এগুলো তারা খেতে পারত না। এগুলো আল্লাহর পক্ষ থেকে আগুন এসে অদৃশ্য আগুন সেগুলো জ্বালিয়ে গুলিয়ে ছাই করে দিত, অর্থাৎ নিয়ে দিত। তখন ইসমাইল জবুল্লাহ আলাইহিস সালাম এর জবের সময় তাকে আল্লাহ তাআলা মুক্ত করে দিয়ে এই অনুপাত ঘটেছিল, ইব্রাহিম ইসলামের সামনে ঘটেছে, আল্লাহ তাআলা দেখে দিয়েছে। ওই থেকে শুরু হয়ে আমাদের নবী শরীয়ত এবং কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কোরবানির পশু কিনা ধর্মটা নেবেন না। নবী, আমাদের নবীদের একটা বৈশিষ্ট্য হলো সেই আপনার উম্মতকে আমি যতই কিন্তু কোরবানির পশু হাদিয়ে দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাদিয়ের মধ্যে বরকত আছে। এই জন্য কোরবানির গোশতের মধ্যে কোনো ওষুধ নাই, কোরবানির গোশতের মধ্যে কোনো ওষুধ নাই। যে কোনো রোগী খেতে পারবে, সেবা দিয়ে জমজমার পানিতে কোনো ওষুধ নাই, সেবা আছে। 1 কদম পানি নিলেন, পানিগুলো উজু বানালেন, ওই উজু বানানোর সামনে পানি যদি বাসে হাদিসে আছে কেবল মুখে দাঁড়ায় পানিগুলো তুমি পান করো, ওই উজু বানিয়ে বৈশিষ্ট্য পানির চলা সেবা আছে। এটা এগুলো তো আলহামদুলিল্লাহ। কোরবানির গোশত, জমজমার পানি, উজু বানিয়ে অতিরিক্ত পানি যদি বাসে, এই 3 প্রকারের খাবার আল্লাহর পক্ষ থেকে তো বলুন, এগুলোর মধ্যে আল্লাহ তো অনেক ফায়দা বরকত রেখেছে। আমাদের এখানে প্রচুর পানি পুকুর থেকে উজু বানাই, আমরা বেশি বেশি পানি ব্যবহার করে উজু বানাই, কিন্তু এক সময় ছিল পানির অভাব, সামান্য পানি দিয়ে গোসল করতে হতো, সামান্য পরিমাণ পানি উজু বানাতে হতো। আমাদের নবীদের চেষ্টা হতো উজু বানাতে, কিন্তু উজু বানাতে 1 মশক পানি দিয়ে উজু বানাতে অতিরিক্ত পানি থাকতো, তিনি দ্বিতীয়গুলো কে করতেন, সাহাবায়ে কেরাম বলতেন তোমরা এগুলো পান করে এখানে বরকত আছে। আলহামদুলিল্লাহ। তো দরুদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। কুরবানি করার 3 দিন জিলহজ মাসে খেয়াল রাখবেন। 10 তারিখ জিলহজের, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন কোরবানি করা যায়। এই 3 দিন রোজা রাখা হারাম। এই 3 দিন দিয়ে রোজা রাখলে গুনাহ হবে, মারাত্মক গুনাহ হবে, আল্লাহর আদেশ অমান্য হবে। বছরে 5 দিন রোজা রাখলে গুনাহ হয়। ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন, অজুজি 2 দিন, তাহলে ঈদের পরে আরো 3 দিন, জিলহজের 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আসর পর্যন্ত তকবীর বলবে। এই সর্বমোট 5 দিন রোজা রাখা গুনাহ। হাদিসে আছে লা তাসুমু ফি হাযিল আইয়াম ফাইন্নাহা আইয়ামুন আকিল ওয়া শুরবি ওয়া বিআ। এই 5 দিনে তোমরা রোজা রাখিও না,
5 দিন নিজের পরিবার ছেলে মেয়ে নিয়ে আত্মীয় আনন্দ ফুর্তি করার জন্য আল্লাহর পক্ষ থেকে রোজা নিষেধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। কোরবানি 3 দিন করা হয়, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, দিনের মধ্যে কত হবে রাতে কোরবানি দিলে হবে না। ঈদের নামাজ 10 তারিখ থেকে ঈদের আযহার নামাজ হয়ে যায়, নামাজের পরে কোরবানি দিতে হবে, নামাজের আগে কোরবানি দিলে হবে না। ঈদুল আযহার নামাজ 10 তারিখ আদায় করি আমরা, কোন কারণে এলাকার সমস্যা কারণে 10 তারিখ নামাজ পড়তে পারে নাই, 11 তারিখ পড়তে পারবো, 11 তারিখে কোনো কারণে পড়তে পারে নাই, ঈদুল আযহার নামাজ 12 তারিখ পড়তে পারবো। কিন্তু ঈদুল ফিতরের নামাজ শাওয়ালের 1 তারিখে পড়তে হবে, দ্বিতীয় দিন আর পড়ার সুযোগ নেই। কোন মানুষ গ্রাম থেকে মসজিদ থেকে অনেক দূর থাকে, নামাজ পড়া হবে সে জানে না, সেই নাম গরু জব করে গেছে, কিন্তু পরে জানা গেল এখনো নামাজ ঈদের নামাজ হয় নাই, কোরবানি হবে না। তাকে শির হতো ঈদের নামাজ শেষ হয়ে থেকে না গ্রামে যদি আমি দূর থাকি, এই নামাজের অনেক গুরুত্ব আছে। ঈদুল আযহার নামাজের ব্যাপারে কোরআন শরীফে সূরা আয়াত আছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন আপনার রবের জন্য। মুফাসসিররা বলেন আল্লাহ একটা ছোট্ট সূরা 3টি আয়াত এখানে নামাজের কথা কেন বললেন? সাহাবায়ে কেরামের মতামত বিশ্লেষণ থেকে বাছাই করতে করতে তারা সিদ্ধান্ত বসতেন এই সূরা কাউসারের নামাজের কথা হলো ঈদুল আযহার নামাজের কথা। যেহেতু এর ওয়ানহার কোরবানি করার কথা আছে, ওয়ানহার কোরবানি করো, কোরবানি করো, এর আগের নামাজটা হলো ঈদুল আযহার নামাজ। এই নামাজ অস্বীকার করার সুযোগ নাই, না করলে গুনাহগার হবে। তাহলে কোরবানি দিনে দিতে হবে, রাতে দিলে হবে না, দিনে মানে আসল আগে কিন্তু জব করতে হবে, পুরো দিনে গরু জব করা যাবে, আসল আগে ভিতরে জব করতে হবে। ঈদুল আযহার নামাজও দিনের মধ্যে পড়তে হবে, রাতে পড়া যাবে না। এই ঈদুল আযহার পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো জিলহজের 9 তারিখ, এটাকে বলে ইয়ম আরাফা। এটা কোরবানি করো না করো সকলের জন্য আমল না, বেশি বেশি গুরুত্বপূর্ণ। রাসূল কাকে বলেন আহতাসিবু আলাল্লাহ আই ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়া আই ইউকাফিরা সানাতাল্লাতি বাদাহু। আমি আশা রাখি আল্লাহর কাছ থেকে, রাসূলুল্লাহ যদি এতটুকু শিওর না হয় তাহলে এভাবে বলেন, আমি আল্লাহর কাছ থেকে আশাবাদী জিলহজের 9 তারিখ কেউ যদি রোজা রাখে, অসম ইয়ম আরাফা, এই আরাফা দিন তার রোজা রাখবে, তার 1 বছরের আগের গুনাহ 1 বছরের পরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আলহামদুলিল্লাহ। এত বড় সুযোগ একটা রোজা রাখা। আমাদের ইয়ম আরাফা আমাদের শনিবারে না রবিবারে, সৌদি আরব ইয়ম আরাফা হবে শনিবারে, রবিবারে ঠিক, হ্যাঁ এটা শনিবারে। সৌদি আরব হবে 9 তারিখ শনিবারে, যেহেতু 10 তারিখ কোরবানি করবে। আর আমাদের একদিন পরে প্রতিটি দেশের ভৌগোলিক সীমায় কারণে আমল করতে হবে। আপনি যদি চান আমি 2টা রোজা রাখবো, সৌদি আরব ইয়ম আরাফা 8 তারিখ থেকে রাখি, ওটাও বলেন এটাও বলেন, এমনিতে 1 তারিখ থেকে 9 তারিখে রোজা রাখার কথা আছে এর মধ্যে। সম্ভব যদি হয়, আজকাল না থাকে, শরীর সুস্থ থাকে, জিলহজের 9 তারিখ রোজা রাখবেন, ওদেরকে বলবেন। আমরা কিন্তু উপযোগী মুসলমান, আমরা ফরজ সেটা এটার জন্য কারাগারে করে নকল নিয়ে বেশি ব্যস্ত হই, আপনি কথা সুন্দর মনে করেন। এটা না পারবো আল্লাহ পক্ষ থেকে বলবো সামনে বাঁধো একটা হইলে বলবে না, চলাবে এটা। কিন্তু আমি যদি রুগী না করি, জ্ঞান না করি, সদর দেখা যাবে কিনা, সদরকেও দেখা গেল জবাব দিতে হবে, কবি হইব না। এখন অনেকে ফাঁকির সব থেকে সুন্নত পালন করার জন্য ফরমের লঙ্গিগুলো ফাঁকি বলার চেষ্টা করে, অথচ সদর টাকা তো খরচ, কোরবানি দেওয়া তো ওয়াজিব, আসল নামাজ কি খরচ,
এই বাজারে গিয়ে কোরবানি গরু কিনতে গিয়ে কয়েকটা নামাজ কথা হয় আপনারা নিজেরা বলুন। শুধু মুড়ি সবের এগুলো তৈরি করতে গিয়ে নামাজ শেষ। রাসূল আমাদের তোমাদের থাকতে নামাজ শেষ। রাসূল তার ফরজ নয়। আল্লাহ জবাব নয় মুড়ি সবের এই ফল পাঠিয়ে পারিবেন। বড় বাংলা যুবক গেল আসল গেল মৌলিক গেল আশা গেল আল্লাহর বান্দা সারা দিনেই বলি মুসল্লা করবো তা আসলে লই ব্যস্ত নাউজুবিল্লাহ। এই জিনিসটা করুন যেখানে না আমাদের তো ব্যবস্থা আছে, আপনি ওয়াজিব দিবেন একটা আল্লাহর কাছে কোরবানি দিবেন, কিন্তু 5টা খরচ 3টে খরচ 4টে তারা খরচ বাদ দিয়ে দিচ্ছেন, এটা কিন্তু আপনি গরুর মধ্যে আছে। এই জন্য খেয়াল রাখবেন বাজারে যাব গরু পশুকে ক্রয় করার জন্য পাশাপাশি নামাজটা আমরা আদায় করে দেব। জিলহজের 9 তারিখের আরেকটা গুরুত্বপূর্ণ আমল হলো তাকবীর বলা। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। জিলহজের সাত উদিত হওয়ার পর থেকে 13 তারিখের আসর পর্যন্ত আসমানে এমন কোন আসমান নাই যেখান থেকে তাকবীর বলা হচ্ছে না। তাকবীর ধ্বনি চলতেছে আসমানের মধ্যে ফেরেশতারা, জমিনের মধ্যে 10 তারিখ ফেরেশতা রোডের রাস্তায় এসে গেছে ইমানদারদেরকে স্বাগতম জানাবে তাকবীর বলে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সবে করার সময় তাকবীর বলছিলেন, ইসমাঈল নবীউল্লাহ তাকবীর বলছিলেন, সময় ফেরেশতারা তাকবীর দিলেন। জিবরাইল সহ সকলের তাকবীরকে তাকবীর তাশরীক বানিয়ে আমাদের শরীয়তে বলাটা ওয়াজিব করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা বড় ওয়াজিব। জিলহজের 9 তারিখে যখন ফজর নামাজ পড়বেন সালাম ফিরাবেন, অন্যান্য দোয়া করার আগে তাকবীর একবার বলা ওয়াজিব। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। মহিলারাও বলবে স্বাভাবিক যারা আছে প্রাপ্তবয়স্ক এদের উপরে ওয়াজিব, স্বাভাবিক না পুরুষদের উপরে বলাটা ওয়াজিব, না হলে গুনাহগার হবে। তাকবীর 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 5 দিন 63টা নামাজের পরে তাকবীর বলাটা ওয়াজিব। এই 5 দিনে 63টা নামাজ কোন নামাজ করা হয়ে গেছে 13 তারিখের পরে যদি আদায় করেন, ওই কদা নামাজ পড়ার সময়ও এই তাকবীরগুলো বলতে হবে। দেখে আল্লাহ কোরবানির কথা আছে কিনা, নামাজ জোর করতে পারলে আসার সময় বলার সুযোগ আছে, কোরবানির কথা আছে কিনা, আছে। আপনি 3 দিনের মধ্যে কোরবানি দিতে পারবেন, সুযোগ যদি মজলুম দিন জিলহজের পরে চলে গেছেন আর কোরবানি দিবেন, তখন ওই কোরবানির মূল্য অথবা জবেকৃত পশু সম্পূর্ণ গরিবদের মাঝে দান করে দিতে হবে। অত গরু জব করছে সমস্ত মাংস দিয়ে দিতে হবে, বস্তু দিয়ে দিতে হবে। অথবা একটা গরু অথবা টাকা এসে গরিবদের মাঝে দিয়ে দিতে হবে, এটা আমাদের কথা। 3 দিনে দিতে পারলে কোনো সমস্যার কারণ করে দিলে আর খাওয়া যাবে না। এখন কিন্তু 3 বার করে খাওয়া যায়, একবার 10, 11, 12 তারিখ যদি কোরবানি দেন উত্তম হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পক্ষ থেকে একবার নিজে আর একবার আত্মীয়-স্বজন আর একবার ফকির মিসকিন ও খাওয়া যদি হয় 3 দিনের পরে গিয়ে কোরবানি করলে আপনার জন্য একবার করে সব দিয়ে দিতে হবে। কোরবানির সাথে আকিকা করা যাবে কিনা? হ্যাঁ যাবে। কোরবানির গরু আছে আপনার 7 বার, আপনি কয়েকবার কোরবানি দিচ্ছেন, একবার দুইবার আকিকা দিলেন, কোনো সমস্যা দেওয়া যাবে। একবছর কোরবানি দিতে পারি নাই, জমি আড়াই বছর কি ডবল দিতে হবে নাকি 3 বছর দিতে পারবো না, একদম সমাজের কথা আছে। এগুলো হিন্দু ধর্মের কথা, শিখ ধর্মের কথা, গৌর ধর্মের কথা, চাইলের কথা, মুসলমানের কথা নয়। মুসলমানদের বুঝানো হইলে ভালো সাদা করলে 1 বছর মালেস্তাই না হবে, কোরবানি 1 বছর মালেস্তাই থাকা হবে। 3 10, 11, 12 3 দিনের ভিতরে যদি আপনি টাকার মালিক হয়ে যান, যেগুলো 3 দিনের ভিতরে আপনি টাকার মালিক, আপনার কোরবানি ওয়াজিব। পরে টাকা নেন, এবার এটা আগে ছিল না,
কোনো সমস্যা নেই। এবছর দিতে পারেন নাই, আগামী বছর তোমাদের কাছে দিবেন, তোমাদের আমাদের দিবেন না, এইটা হচ্ছে নিয়ম। আচ্ছা, নেশা কতটুকু? 52 তোলার উপর। 52 তোলার উপর পরিমাণ টাকা যদি 3 কেজি আপনার কাছে থাকে, আপনাকে দিতে হবে। রূপা যদি হিসাব করেন 1 লক্ষ টাকা লাগবে না। 1 লক্ষ টাকার নিচে টাকায় 3 কেজি জমা থাকলে কোরবানি আপনাকে দিতে হবে, না দিলে তো তোলা যাবে। স্বর্ণ হিসাব করলে কিন্তু অনেক টাকা দিতে, স্বর্ণের দাম বেশি, খেয়াল রাখবে। কোরবানিকে আল্লাহ হুকুম, এই জন্য এখানে দাম বেশি কেউ কোরবানি। শুধু রসম নয়, আনুষ্ঠানিকতা নয়, আল্লাহ পক্ষ থেকে দেওয়া যায়। তাহলে আমরা দিলহজের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ রাত পর্যন্ত তকবীরটা বর্বশন, এটা ওয়াজিব, এবং পারলে 9 তারিখ কিরাত করতে হবে। আর 10 তারিখের দিন ফজর কথা বলা এটা রাখতেন আল্লাহ, আমি এটা নিয়ম সুন্নাত। এই আপনি গরু জবাই করার আগ পর্যন্ত কিছু খাবেন না, সকাল ফজর নামাজ পড়ে। ঈদুল আজহার নামাজ, ঈদের ভিতরে কিছু খেয়ে রাসূলুল্লাহ যেতে আমাদের বোঝাবার জন্য ঈদের নামাজ। ঈদুল আজহার যে বলো না কিছু খাবেন, তুমি যে আল্লাহর নামে উৎসর্গ কষ্ট কোরবানি, তো গরু জবাই করে কিছু মাংস রান্না করে আগে তুমি বিসমিল্লাহ করে খাওয়া। এটা রাসূলুল্লাহ করতেন, আমাদের এটা হবে। যদি 1 ঘন্টা ধৈর্য ধরতে পারি করবেন। শারীরিক অসুস্থ আপনার আগে আপনার ডায়াবেটিসের সমস্যা হতে, আরেকটা কি সমস্যা হতে, আপনি আগে খাই করেন, এটা ফরজ নয়। আবার চেয়ে খেয়াল রাখবেন। ঈদুল আজহার নামাজের কথা বলছেন যে নামাজটা কি ওয়াজিব নামাজ। এই নামাজ মধ্যে সওয়াব আছে মুসলমানের দিনের বেলা। কোরআন ফসলের বিরোধ দিকে অনহার যে নামাজ পড়ার জন্য কোরবানি করুন, এই আয়াত থেকে ঈদুল আজহার নামাজ। ঈদুল আজহার নামাজ তো ওয়াজিব, এখানে 6টা তাকবীর ওয়াজিব। বছরে একবার ঈদুল আজহা হয়, আরেকবার ঈদুল ফিতর হয়, সারা বছর হয় না। নামাজটা কয়টা বাজে বললে সবাই আসতে পারবেন, একটু মতামত দেন। আমি 8টা বাজে বলছি, আপনাদের কোনো কারো সমস্যা থাকলে একটু বলে দিন। ঈদুল আজহার নামাজ যদি 8টায় হয়, বেশি দেরি হয়ে যাবে নাকি আরো তাড়াতাড়ি আরো বলে দেবে, একটু মতামত। 8টায় ঠিক থাকবে, ঠিক আছে। আমি বলবার আগে আরেকবার বলবো, যেহেতু সবাই এখন আসে নাই, আমাদের মসজিদে কোরবানির দিন আমরা ঈদের নামাজ পড়বো 8টা। যদি করা হয় জাস্ট টাইম করে করবো ইনশাআল্লাহ। 7:30টায় যে বেশি তাড়াহুড়ো হবে, আমরা ঘুমতে ঘুরতে পারে না, একটু কাজ কাম থাকে। তাহলে 8টায় আমরা কি করবো, ঈদুল আজহা নামাজ পড়বো। যদি জামাত এখানে পড়েন, আপনি খেয়াল করবেন এখানে এভাবে করে শহীদ করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিতে কোরবানি করার তৌফিক দান করুন, আমিন। এর আজকের দিনটা কত বড় দিন, কালকের দিনটা কত বড়, এর মধ্যে আরো বড়, এর রাতগুলো কত বড় জানে, ছোট কথারও মতো। একটু আমার কাছে কান্নাকাটি করার জন্য চেষ্টা করুন। নামাজ পড়ে পড়ে আমার কাছে একটু কান্নাকাটি করবো, সাইডগুলো আল্লাহ বেশি তো কবুল করে। সময় 3 মাস এবছর চলে গেলে আগামী বছর আবার 3 মাস পাবো, আশা করা যায়, আশা করা যাবে না। আর কিছু ইবাদত করার সুযোগ থাকবে না, হয়তো কবরও চলে যেতে। গত বছর 3 মাসে অনেকে ছিল, এবছর কবর। এই জন্য আল্লাহর কাছে সম্পর্ক করে তওবা করে, বিশেষ করে ইস্তেগফার করে, গুনাহ মাফ চাই। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার জন্য তৌফিক দান করুন, আমিন। জবাহে পশু জবাহের সময় তো খেয়াল রাখবেন, যারা নিজেরা জবাই করে, নিজে জবাই করাটা উত্তম। পশুর মাথা থাকবে দক্ষিণে, যিনি জবাই করবেন তিনি কেবলামুখী, পশুও কেবলামুখী হয়ে যাবেন, মুখে জবাই থাকবে। জবাই যিনি করবেন তিনি একটা দোয়া করবেন জবাই করার আগে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু বিযালিকা উমিরতু ওয়া আনা আউওয়ালুল মুসলিমিন। এটা জবাই করার আগে দোয়াটা যদি আপনি করবেন, পরে তিনি
কার পক্ষ থেকে কোরবানি হবে নামগুলো তুমি দেখবে। আল্লাহুম্মা নিজের পক্ষ থেকে, আল্লাহুম্মা মিন্নি ওয়া লাকা, আল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্য, জবাব কার জন্য? আল্লাহর জন্য। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাব করবে। জবাব শেষ হয়ে গেলে একটা দোয়া করবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন হাবিবিকা ওয়া খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিন হাবিবিকা ওয়া খলিলিকা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আয় আল্লাহ তাআলা, আমার পক্ষ থেকে ছোট্ট উপহার উৎসর্গ কোরবানি তুমি কবুল করো, যেভাবে তোমার হাবিবের কোরবানি কবুল করেছো, যেভাবে তোমার বন্ধু ইব্রাহিম খলিলের কোরবানি কবুল করেছো। দোয়া করবে। আগে বড় দোয়া করুন, না জানলেও কমপক্ষে বিসমিল্লাহি আল্লাহু আকবার অবশ্যই এটা বলতো। এটা খেয়াল রাখবে। আর যদি অন্যর পক্ষ থেকে দোয়া করা হয় তখন আল্লাহুম্মা মিন্নি বলা যাবে না, আল্লাহুম্মা মিন আব্দুল জব্বার, আব্দুল খালেক, আব্দুল মালেক, এই নামগুলো বলা বলা। এগুলো যে কেউ জব করবো না, জব করার কিছু নিয়ম না। চারটে রব অবশ্যই তারা দেখা হবে গরু, তাহলে হালাল মানে কমপক্ষে তিনটে যদি দেয় তাহলে হালাল। খাদ্য নালী, শ্বাস নালী, দুই পাশে দুইটা রক্ত নালী, এই চারটি না আছে এগুলো থাকতে হবে রক্ত। এগুলো সম্পূর্ণ কারণ কেউ বললো 2.5 গোছ দিয়ে গরু জব করতে হবে, 2.5 গোছ দিয়ে গরু জব করা সম্ভব নয়। পাগলা গরু যদি হয় কত গোছ দিতে হয়, যারা জব করে তারা জানে। গরু মোষ অনেকগুলো পাগল আছে, যতক্ষণ জব করা হয় না রক্তগুলো খানা জানে এতক্ষণ গোছ দিতে হবে। 2.5 গোছ দিয়ে কাটতে হবে, শরীরে কোনো মশা দাঁড়িয়ে যাবে, খেয়াল রাখবেন। রাসূলুল্লাহ আরো জানিয়েছেন যে এক পশু আর পশুর সামনে জব করে। এখন আমাদের এখানে দেখা যায় জায়গাটা সম্পূর্ণ আওয়াজে আশাবাসী করে একটা পশু জব করা হয়। এটা রাসূল নিষেধ করেছেন, একটা পশু জীবিত দাঁড়িয়ে থাকছে আর তার সামনে জব করা যাবে, চোখের পানি ছেড়ে কষ্ট হয় পশু। এই জন্য রাসূল বলেন আলাদা একটু দ্রুত করে জব করো, ছুরিটা ধারানো করো যাতে সামনে খাটতে সময় কষ্ট না হয়। আল্লাহ রাসূল আরো বলেছেন যে গরুকে তুমি ঈদের দিন জবাই করার আগে গোসল করে দাও, একটু গোসল করে দাও, একটু পানি খালি খাবার দাবার খাওয়াইয়ে নাও, পশুকে ভালোবাসো, পশুকে লালন পালন সুন্দর করে নাও, এটাকে হাত ধরে দাও, এটার সাথে সম্পর্ক করো, তুলসেরা হওয়ার বামন হবে না। অনেক মানুষের গরুর মধ্যে আছে সারা বছর গরুটা বাবা সেই বিক্রি করে দিয়ে বাজার থেকে একটা কিনে আনে, ভাই আপনি ভুল করছেন, সারা বছর তাকে গোসল করাচ্ছেন, খাওয়াচ্ছেন, এটাই তো আপনার আপন, এটাই তো ভালোবাসার জিনিস। বলেছেন 100 জন কোরবানি দিয়েছেন, আল্লাহ বলেন না হবে না, আবার স্বপ্নে গেছে আবার কোরবানি হবে না, তোমার প্রিয় বস্তুটা চাচ্ছি আমি। কিন্তু বলেন আমি তো সবচেয়ে ভালোবাসি ইসমাইল, তখন ইসমাইলকে বিনাবাদে কোরবানি দিয়েছে। এখানে পশুর সাথে সম্পর্ক রাখবেন। কোরবানি দেওয়ার পর আপনার নখগুলো কাটবেন। এখন নখ না কাটলেও গুণা নেই, 10 তারিখে রাখছেন, চুল না কাটলেও গুণা নেই, মোষ না কাটলেও গুণা নেই। এগুলো শরীর অনুমতি দিয়েছে আপনাকে। কোরবানি দেওয়ার পর দেখবেন নখগুলা চুল কাটবেন, শেভ করবেন, আপনি জমা করিয়ে কোরবানি দেওয়ার মতো সওয়াব আপনার আমল পাবেন। যারা কোরবানি দিবে তারাও এভাবে আমল করবে, যারা কোরবানি দিবে তারাও আমল করবে। আল্লাহ তাআলা সকলকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ঈদুল আযহা কোরবানির মাসালা কোরবানির দিন আরো বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল করুন, আল্লাহ সকলের গুনাহ মাফ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।